আচ্ছা, সবার কি হয়েছে? এতটুকু হয়েছে, এগুলা এন্ট্রি হয়েছে সব? জি ভাইয়া। আচ্ছা, এন্ট্রি হলে এখন দেখেন আমার এখানে 10টা নাম আছে, 10টা মানুষের, স্টুডেন্ট বলি। তারপরে সবার আমার কাছে এজ আছে, স্কুলের নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে এবং ন্যাশনালিটি আছে। এখন আমি এভাবে সবগুলাকে সিলেক্ট করলাম। জাস্ট নাম থেকে নিয়ে ন্যাশনালিটি পর্যন্ত এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে কিছু অপশন আছে, সর্ট অ্যান্ড ফিল্টার। সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে আমরা একটু অপশনগুলো একটু দেখি এখানে কি কি করা যাবে। সর্ট এ টু জেড, এটা দিলে একটু দেখি আমরা কি হবে। এখন দেখেন নামগুলা এ টু জেড এ সর্ট হয়ে গেছে। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও করেছিলাম, এখন জাস্ট আমরা এক্সেলে দেখি। নামগুলা দেখেন এ টু জেড আসছে, আর বাকি জিনিসগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে সর্ট এন্ড ফিল্টার। আমি চাইলে Z2A দিতে পারি। Z2A দিলে এটা উল্টা দিক থেকে সর্ট হবে। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম, আমরা এখন এক্সেল এটাকে দেখতেছি কিভাবে করা যায়। এটা সবাই একটু করে দেখেন শর্ট অপশনটা। আমি জাস্ট নাম থেকে নিয়ে ন্যাশনালিটি এই জিনিসগুলো সিলেক্ট করেছি। সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনার নামগুলা এ টু জেড বা Z2A তে শর্ট হয়ে যাবে। এটা ট্রাই করেছেন সবাই শর্ট অপশনটা, শর্ট এন্ড ফিল্টার? জাস্ট এভাবে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে শর্ট করতে পারবো এ টু জেড অথবা Z2A। এটা আমরা একটু প্র্যাকটিস করেন, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই। ওকে, এখন কি করব? এখন আমরা আমাদের এই পুরো জিনিসটাকে সিলেক্ট করব। এইভাবে করতে পারি। পুরো জিনিসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাট অ্যাজ টেবিল। এখানে স্টাইলস এর আন্ডারে পরে এটা ফরম্যাট অ্যাজ টেবিল। এখানে আমরা একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে অনেকগুলা ফরম্যাট আছে, যেটা আপনাদের পছন্দ ভালো লাগে জাস্ট একটা চুজ করেন। চুজ করার পরে একটা জাস্ট কনফার্মেশন মেসেজ আসবে, ওকে করবো আমরা।
এটা একটু করেন সবাই। আমি এখানে আগে থেকে শেডিং দিয়ে রেখেছি, এই জন্য এখানে কালারটা চেঞ্জ হয়নি। ভাইয়া, জি বলেন। আমি যখন চেঞ্জ করলাম, ফরম্যাটটা চেঞ্জ করলাম, তখন দেখলাম আমার এখানে সিরিয়াল নাম্বার, নেম, এজ এগুলো ঠিকঠাক, এর পরে নিচে আবার কলাম 1 কলাম 2 এভাবে করে আসছে। নিচে? হ্যাঁ, এই নেম, সিরিয়াল নাম্বার, এই কলামটা নিচে আবার কলাম 1 কলাম 2 এভাবে করে আসছে ফরম্যাটটা দেওয়ার পর। ও, আপনি শুধু যতটুকু টেক্সট আছে অতটুকু সিলেক্ট করেন, এর বাইরে সিলেক্ট করবেন না। হয়তো নিচে আরো কিছু ছিল, বা আপনি ফরম্যাট করার সময় হয়তো বেশি কিছু সিলেক্ট করে ফেলেছিলেন, ওগুলা ডিলিট করে দেন। এভাবে আমি বলি, এভাবে ড্র্যাগ করে ডিলিট করে দেন যেটা প্রয়োজন নেই। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিলিট ডিলিট বাটনটা প্রেস করেন, চলে যাবে এটা, দেখেন। আচ্ছা, আমরা যখন এটাকে ফরম্যাটে স্টেবল করলাম, এখন এখানে প্রত্যেকটা হেডার, এটাকে হেডার বলে, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ফিল্ডের মধ্যে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আসছে। ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু থেকে আমি এ টু জেড সর্ট করতে পারবো, অথবা জেড টু এ সর্ট করতে পারবো। ওকে। তারপরে এই যে দেখেন, এজের মধ্যেও আছে এজ, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। আমি যদি দিই স্মল টু লার্জ, তখন আমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এভাবে। এজ ওয়াইজ যদি আমি দেখি, 14, 15, 16, 17, 18, এইভাবে এটাকে চেঞ্জ করা যাচ্ছে। তারপর এখানে নিচে গেলে একটা সার্চ ফিল্ড আছে। সার্চ ফিল্ড, এখানে আছে আপনার যে আমি স্কুলগুলোর নাম দিয়েছিলাম ওগুলো আছে। আমি যদি জাস্ট একটা চুজ করি, দেখি কি হয়। ওকে করার পরে কি আসে দেখি আমি। আচ্ছা, আমি যে স্কুলগুলো সিলেক্ট করেছি শুধু ওই ফিল্ডগুলো আমাকে দেখাচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে ফরম্যাটে স্টেবল দিলে আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারবো। দেখেন, আমার যে স্কুলটা প্রয়োজন ওই স্কুলের স্টুডেন্টদের ডিটেলগুলো এখানে শো করবে। দেখেন, আর সিরিয়াল নাম্বারটা আমি সিরিয়াল নাম্বার দিছি, আপনারা চাইলে এখানে রোল নাম্বার দিতে পারেন অথবা আইডি নাম্বার দিতে পারেন, অনেক কিছু দেওয়া যায়। তো আমি জাস্ট এখন সিরিয়াল নাম্বারটা ইউজ করলাম। আপনারা আইডি নাম্বার ইউজ করলে ওইখানেও কিন্তু ফিল্ডের ফরম্যাটটা টেক্সটে দিয়ে রাখবেন, না হলে কিন্তু নাম্বারগুলা জিরোটা কেটে যাবে। তো এভাবে আপনারা ফিল্টার করতে পারবেন। তারপর ন্যাশনালিটিতে যাই। ন্যাশনালিটি, এখন নিচে দেখেন এখানে সবগুলা টিক করা আছে, আমি আনটিক করি। আমি চাচ্ছি শুধু বাংলাদেশি স্টুডেন্ট গুলাকে আমি দেখবো। এভাবে চেকবক্সটা আমি ক্লিক করলাম বাংলাদেশ, এবং ওকে করব। তো আমার শুধু বাংলাদেশের স্টুডেন্ট গুলার ডিটেল গুলা শো করবে। এটা সবাই একটু প্র্যাকটিস করে দেখেন। আর যিনি আমাকে বলেছিলেন যে নিচে অনেক কিছু চলে আসছে, ওগুলা কি রিমুভ হয়েছে না হয় নাই? হ্যাঁ, নিচে না, ওটা উপরে ছিল, ওই যে কলামের যেটা, ওটা ঠিক করে ফেলছে। মানে আমি সিরিয়াল নাম্বার থেকে একদম লাস্ট পর্যন্ত ধরি নাই, তো আমি জাস্ট আমার নাম আচ্ছা। থেকে, মানে নাম যেখানে ছিল ও, ওখান থেকেই এটা করছিলাম, যার আচ্ছা আচ্ছা। কারণে ওখানে কলাম 1 2 আসছে। ও আচ্ছা আচ্ছা, না ওইটা পুরোটা সিলেক্ট করতে হবে, যতটুকু আমার টেক্সট আছে পুরোটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে ভাই। হুম। এইভাবে দেখেন আমি ন্যাশনালিটি ওয়াইজ আমি সিলেক্ট করতে পারবো। আমি চাচ্ছি যে আমার নেপালের যে স্টুডেন্ট, ওই স্টুডেন্ট গুলার নাম আমি চাই। আমি এভাবে টিক করে ওকে করব। আমার শুধু একটা স্টুডেন্ট আছে নেপালের, তো স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার, স্কুলের নাম, ওর নাম সব চলে আসবে। এভাবে আমি চুজ করতে পারি। আর স্ক্রিনের মধ্যে কেউ একটু আঁকাআঁকি করতেছে, প্লিজ এগুলো রিমুভ করেন। মোবাইল মোবাইল ইউজার, যিনি মোবাইল ইউজ করতেছেন। এভাবে আমরা সর্ট করতে পারবো, এই কাজটা অনেকটা ইজি হয়ে যাবে যখনই আমরা
বড় ধরনের কোম্পানিতে আমরা যখন জব করি অথবা ওদের যে ডেটা এন্ট্রি গুলা করবো তখন এটা অনেক কাজে দিবে। এই জিনিসটা করে দেখেন, সবাই পারতেছেন কিনা একটু দেখেন। তারপরে আলাদিন ভাই, আপনি একটা কাজ করেন, আপনার কাছে যেহেতু অনেকগুলা ডেটা আছে আইডি নাম্বারের, আপনি আপনার যে আইডি নাম্বারের যে কলমটা আছে, হ্যাঁ, এভাবে এভাবে সিলেক্ট করবেন একদম উপরে। মনে করেন এটা হচ্ছে আইডি, হ্যাঁ, এটা হচ্ছে আইডি নাম্বার। আইডি নাম্বার, আমি এটাকে একটু বড় করি। এভাবে আমি সব কিছু সিলেক্ট করে ফেলবো, পুরো একটা কলম করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, তারপর এখান থেকে টেক্সট এটা চুজ করে ওকে করব। এখন গিয়ে আপনি কপি পেস্ট করে একটু দেখেন কি হয়, জিনিসগুলা কি ঠিক হচ্ছে কিনা একটু দেখেন। ওই এখানে যে ইয়াগুলোর কালারটা আসছে এটা কিভাবে আসছে? ওটা কি ফরম্যাট অ্যাজ টেবলে কি আসছে? এই এই কালারগুলা, হ্যাঁ, পুরাটা যে একটা সুন্দর একটা কালার সবগুলোতে, ওটা হ্যাঁ, আমি কিভাবে আসছে? আমি এভাবে সিলেক্ট করেছি সবকিছু। সিলেক্ট করার পরে হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে স্টাইল, ফরম্যাট এস টেবিল। এখানে যাব, এখানে অনেকগুলা কালার আছে দেখেন, যেটা ভালো লাগে চুজ করতে পারবেন এখান থেকে। চুজ করবেন, ঠিক হয়ে যাবে। তারপর আমি যদি চাই, এটা আমি আবার দেখাই কি করেছি আমি। আহ, আমি চাচ্ছি যে এখানে আমি আরো কিছু ডেটা অ্যাড করব। তো যেমন আইডি নাম্বার, আইডি নাম্বার অ্যাড করব। তো আইডি নাম্বারটা আমি কোন জায়গায় দিব ওটা আমি আগে চুজ করব। যেমন কন্ট্যাক্ট নাম্বার, এটার আগে আমি আইডি নাম্বারটা অ্যাড করব। আমি আমার পুরো কলমটা এভাবে সিলেক্ট করব ক্লিক করে, তারপরে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্টে গেলে আমার একটা নতুন করে একটা কলম তৈরি হয়ে গেছে, এখানে কলম 1 আসতেছে। আমি জাস্ট এখানে লিখবো আইডি নাম্বার, আইডি নাম্বার লিখলাম এবং এটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক, ফরম্যাট সেলসে গিয়ে আমি এটাকে টেক্সট সিলেক্ট করে রাখবো। টেক্সট, টেক্সট দিলে কি হবে, এখানে কোনো নাম্বার দিলে ওটা যেভাবে এন্ট্রি করবো ওভাবে থাকবে, এটা চেঞ্জ হবে না। দেখেন আমি 0 দিয়ে করি, 0 1 কিছু একটা দিই, যেভাবে লিখবো ওভাবে থাকবে, এটা চেঞ্জ হবে না এটা। দেখেন। আর আমি চাচ্ছি এখন একটা প্রবলেম কি, আমি যতই কিছু টাইপ করি এটা লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে। এই জিনিসটাকে ঠিক করার জন্য আমি পুরা কলমটাকে সিলেক্ট করে, হ্যাঁ, সেন্টার করব। সেন্টার করলে যখনই আমি আবার টাইপ করব এটা সেন্টার থেকে টাইপিং হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইজি ওয়ে। ওকে, তো সবাই এই কাজটা করতে পেরেছেন, এই টেবিলটা তৈরি করতে পেরেছেন? শর্ট অপশন গুলো ট্রাই করে দেখেন। আমরা আজকে বেশি কিছু করব না, জাস্ট বেসিক জিনিসগুলো একটু দেখলাম।
কিভাবে আমরা ডেটাগুলো এন্ট্রি করতে পারি, বিভিন্ন ফিল্ড তৈরি করতে পারি। তো আমাদের যখন কাজ শেষ হবে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এজ, সেভ এজে গিয়ে আমরা কোথায় সেভ করব লোকেশনটা আমরা চুজ করব। লোকেশনটা আমরা চুজ করার পরে এখানে বুক 1 লেখা আসছে, আমরা এখানে আমাদের চাহিদা অনুযায়ী যে নামটা প্রয়োজন ওটা লিখতে পারবো। ওকে, তারপরে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। কারো যদি এখানে কোনো ফাইল যেটা সেভ এস টাইপ, এটা সবসময় এক্সেল ওয়ার্কবুকে থাকবে, এটা চেঞ্জ করবে না কেউ। অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অন্যভাবে আসতে পারে, আমার এখানে ফরম্যাটটা আসছে না। ওকে, এনিওয়েজ, আচ্ছা, তারপরে এখানে নিচে দেখেন শীট 3, শীট 3 যেটা, আমরা এটা চাইলে রিনেম করতে পারবো। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে রিনেম, রিনেম করার পরে আমি লিখতে পারি 2020। হ্যাঁ, এটা আমার ইচ্ছা, আমি কি টাইপ করব, এটা আমি চাইলে স্টুডেন্টস অফ 2020 কিছু একটা আমি এভাবে রিনেম করতে পারি শীটগুলোকে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলেন। আরেকটা জিনিস দেখেন, আমি যদি চাই যে এখানে 11 12 অ্যাড করব, তখন কি হবে? তখন আমি জাস্ট এখানে একটা অ্যারো কি আসবে, এটাকে আমি জাস্ট একটু ইনক্রিজ করব। ইনক্রিজ করে আমি এখানে আমার জিনিসগুলো অ্যাড করতে পারবো। এই সিরিয়াল নাম্বারটা এভাবে সিলেক্ট করে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করব, নাম্বারটা বাড়বে। এখানে আরো কিছু নাম দিতে পারবো।
আপু পারবেন, আমি একটা জিনিস নিচের ডেটটা আসতেছে না। নিচের ডেট বলতে কিসের ডেট আমি বুঝি নাই। এখানে তো কোনো ডেট এন্ট্রি করে নিই আমি। এগুলা ডেট এগুলা? ও, এটা আমি নিজে এন্ট্রি করেছি। এটা আমি রিনেম করে, এটা আমি নিজে এন্ট্রি করেছি। এভাবে রিনেম করে আমি এটা এন্ট্রি করেছি, এটা ছিল না তো। এখানে রিনেম করবেন এভাবে, রিনেম রিনেম করে 08, তারপরে আগস্ট, এটা আপনাদেরকে করে নিতে হবে, এটা আসবে না এটা। দেখেন এটা এভাবে হবে। ডেটগুলা এটা রিনেম করে করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি অ্যাসাইনমেন্ট এটা একটু পরে রেডি করে আপনাদেরকে দিব, দিলে ওইটা জাস্ট করে নেবেন আর কি। সিম্পল দিব, কিছু ডিফিকাল্ট কিছু দিব না। ভাইয়া, হ্যাঁ বলেন। আইডি নাম্বারের সাথে যে একটা অপশনের মতো কাজ দেখতেছি, আইডি নাম্বার কন্টেন্ট নাম্বারের মধ্যে, বাকিগুলো তো ওরকম নয়, কিন্তু আমারটাতে কেন এটা হচ্ছে না? কিরকম? না, এটা এটা নিচেই, এই যে যে আইডি নাম্বারটা দিলেন ওটা পাশে কর্নার করে, হ্যাঁ ওইটা আমি ওইটা ওইটা। এই ফিল্ড গুলাকে আপনি এভাবে সিলেক্ট করেন, পুরোটা এভাবে সিলেক্ট করবেন। জি সিলেক্ট ভাই, করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ফরম্যাটে যাবেন, ফরম্যাট সেলস। জি ভাই, জি ভাই। যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট আমি সিলেক্ট করে রাখছি, টেক্সটটা সিলেক্ট করে ওকে করতে হবে। না আচ্ছা হলে ভাই, কি হবে, না হলে আইডি নাম্বারের প্রথমে যে জিরো গুলো আছে এগুলো সব চলে যাবে। কিন্তু আপনি ভাই তা হচ্ছে না যে। হবে হবে যে কি করতে হবে, আপনি আইডি নাম্বারটা টাইপ করার আগে ফরম্যাটটা করে রাখতে হবে। ও আচ্ছা, আগে করে রাখতে হবে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমি চেক করি। তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আর আমি অ্যাসাইনমেন্টটা একটু পরে দিচ্ছি আপনাদেরকে গ্রুপে।